আসসালামু আলাইকুম। হাজার পেঁচালে আপনাকে স্বাগত। ইদানিং একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে তৌহিদি জনতা নামে এক শ্রেণীর লোক বের হয়ে গেছে, যারা আসলে ইমান আকিদা রক্ষার নামে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল মব সৃষ্টি করতেছে, যেগুলি ইসলাম ধর্ম তো বটেই, কোনো ধর্মেই কেউ কখনোই কাম্য নয়। গত কয়েকদিন থেকে দেখলাম যে, গত 2 দিন থেকে দেখতেছি যে নুরা পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উঠিয়ে সেটা আবার আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে তৌহিদি জমাতের নামে। শুধু এটি শেষ ঘটনা না, এর আগেও নুরা পাগলের বিরুদ্ধে নানান অভিযোগ তাদের ছিল। সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল, ইত্যাদি ইত্যাদি। তারপর হইতেছে যে এর আগেও দেখা গেছে যে প্রায় শতাধিক মাজারে, যেখানে মানুষ তাদের ইবাদত করত, সেখানে হামলা চালিয়েছে তৌহিদি জনতার নামে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা, যারা আসলে নিজের হাতে সব বিচার করতে চাচ্ছে, বরঞ্চ মহান সৃষ্টিকর্তা কখনোই তাকে বলেনি যে তোমার হাতে সব বিচার তুমি নিজেই করো। তাহলে তো পরকালের কোনো বিষয় থাকতো না। এই দেশে যারা আলেম ছিল তারাই এখান থেকে হাসর নাসরের ফয়সালা করে দিত। তারাই তো জান্নাত জাহান্নামের ফায়সালা করে দিতে পারতো। কিন্তু মহান আল্লাহ তাআলা তো এই অধিকার তাদেরকে দেওয়া হয়নি, কাউকে দেয়নি। তিনি এই অধিকার নিজের হাতে রেখেছেন। তিনি ন্যায় বিচারকদের ন্যায় বিচারক। তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি মহামান্বিত সৃষ্টিকর্তা আমাদের। তো সৃষ্টিকর্তা যেসব আপনার হাতে দেয়নি, সেসব আপনি দায়িত্ব নিজের হাতে তুলে নিয়ে এ ধরনের বিভিন্ন মাজারে হামলা করা, বিভিন্ন মব সৃষ্টি করা, এগুলি কোনোভাবেই কারোরই কাম্য নয়। তো আশা করব যারা এসব নামে এই ধরনের মত সৃষ্টি করতেছেন, দয়া করে নিজেদের বিবেককে প্রশ্ন করে এখন থেকে একটু ক্ষান্ত হবেন। কারণ বিচারকের মহাবিচারক কিন্তু উপরে একজন আছেন, যিনি আপনার এই যে যারা ধর্ম ব্যবসার নামে যারা এগুলি আপনি উস্কে দিচ্ছে, তিনি কিন্তু তাদের কাউরি পাশে পাবেন না। তো নিজেদের বিচার সেদিন কি কিন্তু নিজেদের কাঠগড়া নিজেকে দাঁড়াতে হবে। তাই দয়া করে কারো জুলুমের যেন শিকার না হয় আপনার আচরণ দ্বারা। কেউ যাতে আপনাকে যাতে জালেম বলতে না পারে, কারণ জালেমের বিচার কিন্তু মহান আল্লাহ তাআলা খুব কঠোর ভাবেই করবে। তো যে যেভাবে থাকতে চাচ্ছে, যেভাবে চলতে চাচ্ছে, তাকে সেভাবে থাকতে দিন, চলতে দিন। বরঞ্চ ধর্মের ব্যাপারে মহান আল্লাহ তাআলা নিষেধ আছে, যে কারোর সাথে জুলুম বা বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে সকল ধর্মই। আশা করি ইসলাম ধর্ম আমাদের পবিত্র ধর্ম। ইসলাম ধর্ম আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে শান্তি ধর্ম। শান্তি ধর্মের নামে তারা এই ধরনের অশান্তি ও ধর্মের কাজ করতেছেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক। মহান আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক, এবং নয়তো তাদেরকে ধ্বংস করে দিক। এই কামনায় আমাদের সকল ধর্ম পালনকারী মুসলিম ভাই বোনের মন থেকে সবারই চাওয়া এটা। তো সবার জন্যই দোয়া রইল, ভালোবাসা রইল। আগামী দিনগুলিতে যাতে আপনাদের দ্বারা কেউ যাতে মজলুম, কোনো মজলুম ভাই, মুসলিম ভাই যাতে অন্যায় অবিচার জুলুমের শিকার না হয়, এর জন্য সবাই একটু হইলেও চেষ্টা করুন, নিজেকে হইলেও সংশোধনের জন্য চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।